এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে। সেরকম রেডি হয়নি, জাস্ট চুড়িদারটা পরলাম, স্নান টান হয়ে গেছে, ঘরে কাজ টাজ করে স্নান করে নিয়েছি, কারণ আদু ওখানে ফোন করছে তাড়াতাড়ি আসো। তো আজকে প্রথম মানে এবছর প্রথম দিদিদের বাড়িতে জন্মাষ্টমী পুজো করা হচ্ছে। সিম্পলি ছোটো মোটো করে করা হচ্ছে, প্রথমবার করা হচ্ছে, যেহেতু এবছরই গোপালটা কিনে আনলো আদু। তো এবছর ও সকালবেলা উঠে উপোস করে রয়েছে। তো আমাকে কালকে দিদি বলে দিয়েছিল রাত্রিবেলা যে জন্মাষ্টমী পুজো করবো, আসবি সকাল সকাল আসবি একটু। তো আমি রেডি হয়ে স্নান টান করে কখন থেকে বসে রয়েছি। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও যেহেতু গঙ্গায় গেছে, 11:15 বাজে। ও এমনিতেও আসে 11টার পর। তো যাই হোক, অপেক্ষা করছি। ওখানে আদুও ফোন করেছিল, বললো ঠিক আছে মিষ্টি পাপাকে বলছি ফোন করে তোমাকে তাড়াতাড়ি নিয়ে আসবে। তো ভাবছি এখন কখন আসবে কখন যাবো কি জানি। ও আসবে কারণ একটু যাওয়ার ইচ্ছা ছিল একটু সোনার দোকানে। তো একটু গোপু সোনার জন্য ভাবছি, আদুর গোপু সোনার জন্য একটা গিফট। আজকে যেহেতু জন্মাষ্টমী বলে কথা, জন্মদিন কিছু একটা গিফট না নিয়ে গেলে তো হয় না। তো ভাবছি একটুর উপর কিছু একটা ঠাকুরের কিছু কিনবো। তো তো দেখি তোমাদের দাদাভাই আসুক, তারপরে যাই দেখি কী কেনা যায়। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সময় লাগে না আসতে অত দূর থেকে। বাবা গুড মর্নিং, হ্যাপি বার্থডে গোপাল। আজ কিসকা বার্থডে है? ও বলছে কি সকাল আসতে হবে না, তুই তো ঘুম থেকে উঠেছিস মনে হচ্ছে। কি বাবা গুড মর্নিং। সকালে উঠেছে মনে হচ্ছে যে ঝিমাচ্ছিস। সকালে পুজো দিবি তো, না খেয়ে তো দিতে পারতিস। ভালোই সুন্দর সাজিয়েছিস তো। হ্যাঁ ভালো সাজিয়েছে। কালকে বাজারে গিয়ে এই দোলনাটা কিনে এনেছিস? হ্যাঁ ওই টাকা দিয়ে গোপালের জন্য নিয়েছিস। কি দেবো বলছিস? কি দেবো বলছিস? ও क्या हुआ? दे दे पूजा कर लो, पूजा कर लो। ঠিক আছে। আরে এটা হেভি রে। হ্যাঁ তো এখন ওকে নাস্তা করছে, রুটি আলু ভাজা। ঘরে এই ঠাকুর ঘরে একটা ভালো লাইট দিলে বেশ ভালো লাগতো। সাজিয়েছিস? ও সকালে দেখো ফল কেটে দিয়ে দিয়েছে, সুজি বানানো হয়ে গেছে, পায়েসও বানানো হয়ে গেছে। এখানে মালপোয়া, তালের বড়া, ড্রাই ফ্রুটস, কি বাটার, সন্দেশ দিয়েছে, ওটাও মিষ্টি, দই টই রয়েছে। এই যে ক্যাডবেরির ফুল, পুরি। এই ঠাকুরের থালা খালি কেন? ঠাকুরের থালা ওখানে দিয়েছিস, ভরবি। আর এই যে হচ্ছে আদুর গোপু চুড়ি আমি এনেছি, দাঁড়াও। তো এখানে আমি যে রূপোর চুড়িটা এনেছিলাম ঠাকুরের জন্য সেটাই পরে দিচ্ছিলাম। আর আমার এই ভিডিওটা মানে জন্মাষ্টমী চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু ভিডিওটা পড়েছিল না, আমি এডিট করছিলাম, সময় পাচ্ছিলাম না, ভিডিওটা পোস্ট করার সময় পাচ্ছিলাম। তো ফাইনালি অনেকটাই লেট করে, কিন্তু জন্মাষ্টমী অনেক দিন আগে চলে গেছে, বাট আমার এই জন্মাষ্টমী ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। এরকম দেখলাম ভালো হয়েছে, বোঝা যাবে না হতো। হলুদ গুঁড়ো দাও না। তো এখানে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে, আর শুধু খিচুড়ি করছে ওখানে মা। তো এখানে সব দাঁড়াও, কি মা বলছে,
মিষ্টি পানও দেয়, মিষ্টি পান। এখানে খিচুড়ি হচ্ছে ঠাকুরের জন্য, আলাদা করে এটা খিচুড়ি হচ্ছে। এটা ঠাকুরের গ্যাস ওভেন। তা আমিও কিনবো একটা। আমার লাস্টে বলছে কি ওনা নি তুমি আসো না বানাবো না। আমি যে তোরা আগে বলিস কি, তাও ওদের দুইবারই তো বলেছি দেরি হবে, আমি চলে এসেছি। গোপালের লোক করতে। এরকম আমিও ঠাকুরের জন্য কিনবো, আমার ঠাকুরকে রান্না বান্না করে দেওয়ার জন্য। 900 টাকা দিয়ে এই একটা আর 900 টাকা দিবে একটা একটা। অত অত বড়টা আমার আছে না ঠাকুরের রান্নার জিনিস। আমি গ্যাস ওভেন কিনবো শুধু। কি জানি অঞ্জলি করলো কিনা। বলছিল তো করবে। রাখিতে টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে কিনবো উনি এরকম। তুলিনি, আমি জানি করেছে। আর ওখানে কাকিমা খিচুড়ি রান্না করছে। খিচুড়ি আর পুঁই শাকটা আমি, দিদি গেছে ছাদ থেকে পুঁই শাক কাটতে, ওটা আমি রান্না করে দেবো। এই পুজো হয়ে গেছে? পুজো হচ্ছে খিচুড়ি দেবো, তারপর বলছে করবে, সাজিয়ে দিল সব। সকাল থেকে না খেয়ে রয়েছে, উপোস রয়েছে। দেখো গোপালের কি কি পা। তো তুই একটা কিছু কাপড় পর, ভালো যে পুজো দিবি। এই পরে দিবি নাকি, না খেয়ে রয়েছিস? লাদা শাড়ি, একটা শাড়ি পর, লাদা শাড়ি। উপরে চলো। চল চল তাতে চল। গোপালকে দোলাচ্ছে এখন। খিচুড়ি হচ্ছে না, খিচুড়ি না হলে পরে পুজোটা দেবে কি করে? এই যে খিচুড়ি চলে এসছে হয়ে, গরম গরম ধোয়া বেরোচ্ছে। একটা তুলসী পাতা দিয়েছে। খালি না আর একটু টাইম থাকলে পরে নাড়ুটা হয়ে যায়। হ্যাঁ, না এগুলো আগের থেকে বানিয়ে রাখতে হবে। ছেড়ে দে। মা তো আনলোই নাড়ুটা এখন আর। হ্যাঁ, এটা তুমি কৃষ্ণ ঠাকুরকে দাও। আমার তো কৃষ্ণ ঠাকুরটাকে খুব ভালো লাগছে। মুকুটটা দেখেছিস? মুকুটটা ভুলে গেল তো যা। ওই উপরে ওই রজনীগন্ধার মুকুট। হ্যাঁ, রজনীগন্ধার মুকুট নিয়ে এসেছিস। মুকুটটা পড়ে যাচ্ছে। ঠিক করে বসিয়ে দে। কি হলো, এটা কি হয়েছে? কোনটা? সব একসাথে জ্বলেছে না। নে হয়ে গেছে, আবার পুজো দিয়ে নে। উলুলু দিয়ে তো গোপালকে আগেই যেহেতু আমি দেরি করেছি আসতে, তো পুরো কি বলে দুধ মধু সব কিছু দিয়ে অভিষেক দিয়ে স্নান টান করিয়ে দিয়েছে। এটা ওখানে রেখে এটা রেখে দে। রেখে দিচ্ছি। এখন মিষ্টি পানটা রাখ, ওই যে নানি কি করবে বলছিল, তুই নিচে দাও। আরো খুলে দাও। মিষ্টি এখন এনে দিয়েছি। বাটারটা খুলে দিস নি, খুলেছিস? ও এটা না কেক এনেছে, এটা ছানার কেক, ছোট ঠাকুরের জন্য আনা হয়েছে। আমি প্রথমে মিষ্টি ভেবেছি। দেখো তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছে। নিচের গুলো গরম আছে। তো এখন এই যে আমরা প্রসাদ নিয়েছি, এখন খাচ্ছি। কি নিবি তাহলে? হালুয়া দে। তো এখন আমরা খেতে বসেছি। দুপুরের খাবার কি মেনু হয়েছে চলো দেখিয়ে দিই। আর খাওয়া দাওয়া করে আবার বেরোবো। আমাদের আগের দুদিন আগের থেকেই সিনেমা হলে টিকিট কাটা রয়েছে, বই দেখতে যাবো। ওখানে শুভর গার্লফ্রেন্ডের সাথে যাবে, আর আমরা দুজন। এই দেখো খিচুড়ি, পুঁই শাকের তরকারিটা আমি বানিয়েছি, আবার রুটি দিয়েছে। খিচুড়িটা কমাবো। কি পাঁপড়, এখানে পাঁপড় খাচ্ছে। খিচুড়ি খাবি না? ও প্রসাদ খেয়েছে তখন, একবার না খেয়েছিল না, খেয়ে পুজো দিয়ে উঠে প্রসাদ খেয়েছে,
ব্যাস পেট ভরিয়ে নিয়েছে। না আমি আগে তুলে নিই, এটা করিস না, আমি আগে তুলে অল্প করি। গাড়ি ধুয়ে নিয়ে এসছে বাবা, বই দেখতে যাবে বলে। তা এখন আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে বেরোচ্ছি, চলো। করবে না, তোমরা দুজনকে করি। বাবা এত ওয়েটিং, সবাই ওয়েট করছে, এখনো 20 মিনিট বাকি আছে, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এই লোকটার মাথা দিয়ে তো দেখা যায় না। তো এখানে বই দেখতে দেখতে তারপর বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু আমরা 4টার সময় এসেছিলাম এখানে বই দেখতে। আর বাড়িতে গিয়ে আর ভিডিওই করা হয়নি, তো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। আর পুরো হাউসফুল ছিল, তো ভিড়টা আমি দেখাচ্ছিলাম। এখন ইন্টারভেল ছিল, তাই ওরা একটু বাইরে গেছিলো, তো সেই সময় আমি ভিডিওটা করেছিলাম। তো চলো এরপর ভিডিওটা কন্টিনিউ করিনি, বই শেষ হয়ে গেছে, এখানে ভিডিওটা এন্ড করছি।